গাভী নয়, এবার দুধ দিচ্ছে 7 দিনের একটি বাছুর। শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। আমি গরু পালি 3 দিন, মাঝখানে হাটাগাই দিয়েছে আর দেখি 3 দিন পরে দিন বাছুরের উলান নামছে। তো বাছুরের উলান নামছে কি সেখানে না দেখি পরে টিপি দিছি দেখি দুধ আছে। গাই দিয়ে নিবার 3 দিন পর বাচ্চার দুধে আমরা এটা আর জীবনেও দিই নাই যে এরকম দুধ হয়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিঝিগান্দা ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামের বাসিন্দা মৃত হাসান আলীর ছেলে রুহুজউদ্দিনের বাড়ির একটি বাছুরকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। জন্মের মাত্র 1 সপ্তাহের মাথায় বাছুরটির উলান থেকে দুধ বের হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বাছুরটির জন্মের কয়েকদিন পর হঠাৎ করেই এর উলান অস্বাভাবিকভাবে বড় হতে শুরু করে। বিষয়টি দেখে কৌতূহলবশত উলান টেনে দেখেন মালিক। তখন সেখান থেকে দুধ বের হতে দেখে তিনি বিস্মিত হন। এরপর থেকে প্রতিদিন 3 থেকে 4 বার উলান টানলে প্রায় 1 লিটার দুধ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। পোয়াখানি এইভাবে দুধ আসে। পরে 7 দিন ডাক্তার কাছে নিয়ে গেলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, খাইয়া কিছু আস্তে আস্তে কমতেছে। 2-3 বার 4 বার এই বাড়ে আর কি। ভালো দিই বানাইয়া না বানাইলে উলান বড় হয়ে যাবে। প্রতিদিনই নানা বয়সী মানুষ ভিড় করছেন ঘটনাটি নিজের চোখে দেখতে। বিরল এই দৃশ্য ঘিরে যেমন তৈরি হয়েছে বিস্ময়, তেমনি স্থানীয়দের মধ্যে চলছে নানা ব্যাখ্যা, জল্পনা কল্পনা ও আলোচনা। একজন এসে মানে একটা বাড়ি ঘরে ইগির হেলালো, গরু বাছুর একেবারে শুনে এরকম সমস্যা। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে, দেখা গেছে দেখাইতে আমরা আর কি অতিরিক্ত হয়ে গেছি। সকাল থেকে একদম রাত পর্যন্ত একজনের পর একজন আসতেছে, দেখতেছে, দেখে যেতেছে। গাই 3-4 দিনের বিয়েছে, এটা এই গাই বছরের 2-3 পরে দুধ নামছে। এটা কি ব্যাপার জীবন আমরা শুনি না, দিহেও নাই। এটা শুনিয়ে আমি দেহে আসলাম, আসি দিয়ে ঠিকই এই দুধ 1 পা দেশে হতে গেছে। এ বিষয়ে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন এটি কোনো অলৌকিক ঘটনা নয়। তাদের মতে হরমোনজনিত পরিবর্তন, জন্মগত শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য বা কোনো রোগের প্রভাবেও এমন অস্বাভাবিকতা দেখা দিতে পারে। আসলে এই অল্প বয়সী বাছুরের অল্প বয়সে দুধ আসা এটা একটা ব্যতিক্রম ঘটনা হলেও চিকিৎসা বিজ্ঞানে এটা খুব সুপরিচিত ঘটনা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় প্রিকোশিয়াস ল্যাকটেশন বা অকাল দুগ্ধক্ষরণ। তো মূলত যখন একটা বাছুরের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোল্যাকটিন হরমোন যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তবে উলানের ম্যামারি গ্ল্যান্ড বৃদ্ধি পায় এবং সেইখান থেকে দুধক্ষরণ হতে পারে। যদি ওই খামারে কোনো বাছুর থাকে, অন্য বাছুর থাকে, সেই বাছুর যদি উলানে চাটে কিংবা সাকিং করে, তাহলে সেই সাকিং এর কারণে ওই উদ্দীপ্ত হয়ে সেটা হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস ওখান থেকে কিছু প্রোল্যাকটিন হরমোন সিক্রেশন করে, তো করার ফলে উলান গ্রন্থিতে দুধ আসে এবং সেই ক্ষেত্রে দুধ আসতে পারে। তবে এটা স্থায়ী ঘটনা না, এটা সাময়িক হতে পারে। এবং এই ক্ষেত্রে যেটা করা উচিত, বাছুরকে দুধ না দোয়ানো। দুধ দোয়াইলে বরং স্টিমুলেশনের কারণে দুধ আরও বৃদ্ধি পায়। এবং এটা যদি অন্য কোনো রোগের কারণে হয়, যেমন ম্যাস্টাইটিস, মেজমেন্টের কারণে হয়ে থাকে, তাহলে সেটার প্রপার চিকিৎসা নিলে দুধ আসাটা বন্ধ হয়ে যায়।